ঘরে যা বস। আরে আমি তো একটা জিনিস বানাচ্ছি, তুমি কেন আমার সাথে রান্না ঘর একটু বের করো দেখি, দেখাই সবাইকে। আমার ননদ খেয়ে ননদের চুড়িদারটা একটু খোলো, দেখাই সবাইকে। ওই যে এই যে হলো এক জায়গায় থেমড়ে দিলে। গুড আফটারনুন। আজকে ব্লগটা স্টার্ট করার কোনো প্ল্যানিংই ছিল না। ঘড়ির কাটা এখন বাজছে হচ্ছে 3:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, এক্সাইটমেন্টে স্টার্ট করছি, কথা আবার জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ঘড়ির কাটা 3:15, ঠিক আছে। আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি শুয়েছিলাম মোটামুটি 1:30 থেকে শুয়েছিলাম, ফোন দেখছি, ঘুমাবো চেষ্টা করছি। আর আজকে মাকে ফোন করা হয়নি, তো ভাবলাম ফোন পরে করবো। 3টে বেজে গেছে, এখন আর ফোন করবো না। অনেক সময় কি হয়, মা হয়তো খেয়ে শুয়ে পড়ে, আমি ফোন করি, ঘুমটা ভেঙে যায়। তো ভাবছি একেবারে বিকেলে ফোন করবো। তা হঠাৎ ঘুমাতে যাব, মা ফোন করেছে যে আমি আসছি, মা পুজোর জামা কাপড় দিতে আসছে। আর আমি এখানে ভাবলাম যে ঠিক আছে ফোনটা রেখে একটু চোখটা বন্ধ করি, মার আসতে তো এখনো সময় লাগবে, মোটামুটি 1.5-2 ঘন্টা বাসে আসতে। তো আর এক্সাইটমেন্টে ঘুম হচ্ছে না, ঘুম একদম চোখ থেকে উড়ে গেল। মা আসতে শুনেই সবার প্রথমে ভাবলাম যে কি খেতে দেবো। সুইগিটা খুললাম, দেখলাম যে দই বড়া দেখছিলাম, তো ভাবলাম না দই বড়া কি খাবে না খাবে, তা আসুক আগে। তো মা লেকের সামনে আসবে, আমাকে রিসিভ করতে যেতে হবে লেক থেকে। মা ঠিকঠাক ভাবে রাস্তাটা চেনে না, আর আমার ঘুম তো আর হবেই না। তো ফাইনালি মা আসছে জামা কাপড় দিতে পুজোর। কালকে মায়ের জন্য একটা ব্যাগ কিনেছিলাম, সেটা দেখাবো তোমাদেরকে। আর মায়ের জন্য আমি একটা শাড়ি কিনেছি, ঠিক আছে। এবছর মাকে ছাড়া দুর্গাপুজো কাটাচ্ছি, একটু কোথাও গিয়ে মিস করছি। শুয়ে শুয়ে এটাও ভাবছিল যে কবে যাব মায়ের কাছে, কিভাবে মিট করব, কিভাবে ঠাকুর দেখবো। মাথার ভেতরে সারাক্ষণ এইসবই চলছে, কারণ আমরা না নিয়ে বেরোলে তো মাকে কেউ নিয়ে বেরোবেই না, মানে বেরোনোর লোক নেই। মায়ের কোনো সেরকম ভাবে বন্ধু বান্ধবও নেই, আমি আর ভাই সব। তো দেখা যাক কি হয়। বাইরে মা আসার আগে আমাকে একটা কাজ করতে হবে। তো সেই কাজটা হচ্ছে এই যে এই ব্যাগটা দেখছো, ব্যাগটায় জামা কাপড় সব কিনে রাখা আছে। জামা কাপড় কিনে রাখা আছে মানে আমি ব্লগে শেয়ার করেছিলাম যে শ্রীনিকেতনে গেছিলাম, আর তোমাদের হচ্ছে আমি শাড়ি কিনতে পারিনি, একটা পেমেন্ট ইস্যুর জন্য। মানে আমার শাশুড়ি মার শাড়িটা আমি কিনতে পারিনি, তো আমাকে ভাই টাকা পাঠিয়ে দিয়েছিল। আমার বাড়ির এখানে যে শ্রীনিকেতনটা আছে, আমাদের বাড়ির সামনে একদম কাছে, তো ওই ব্রাঞ্চটা সত্যি খুব ভালো। ওখানে গিয়ে আমি এই যে শাড়ি কিনে নিয়ে এসেছি, তোমাদের আগে থেকেই দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও কোনটা কার। এই নাইট স্যুটটা আমি গিয়ে কিনেছিলাম। এখন কোনো কিছুই আমি পরছি না, কারণ একেবারে দুর্গাপুজোয় পরবো, এখন পরা একদম নিছকই বোকামি। তো এইটা প্রিন্টটা এরকম, ভেবেছিলাম তোমাদেরকে বাড়িতে এসে খুলে দেখাবো, আর খুলে দেখানো হয় না, ভুলে যাই। যখন পরবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এবার শাড়িগুলো দেখাই। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য কেনা হয়েছে, মিররে দেখাই তোমরা বুঝতে পারবে, দাঁড়াও। এই যে এইটা আমার শাশুড়ি মার জন্য নেওয়া হয়েছে, রেড নিয়েছি। এটা এটা রেড ওই মেরুন টাইপের, কারণ এরকম নিয়েছি কারণ কোনো পুজো পার্বণে পরতে পারবে। হেভি শাড়ি নিলে কি হয়, সবসময় পরা যায় না, তো আমি এই জন্য এইরকম এগুলো নিয়েছি। আর আমার জন্য আমি সেমই নিয়েছি, কালারটা ও পছন্দ করে দিয়েছে। এই যে এটা আলোতে কেমন আসছে জানি না, বাট এটা কিন্তু পিঙ্ক কালার। এই দাঁড়াও, এটা পিঙ্ক কালার। ওফ, আমি ঠিকঠাকভাবে ভিডিওটাও করতে পারছি না, দাঁড়াও আলোর অপোজিটে যাই। এটা কিন্তু একদম পিঙ্ক কালার, ঠিক আছে। তো চান্দেরি কটন বলে মেবি এগুলো। আমার এইরকম শাড়ি একদমই ছিল না, তা আমি কি অবস্থা হচ্ছে শাড়িটার, মানে আমার দ্বারা কোনো কিছুই ঠিকঠাক হয় না। দাঁড়াও আগে শাড়িটা ঠিক করি, তারপরে বলছি। তো আমি বুদ্ধি করে এরকম টাইপেরই নিয়েছি, কারণ দেখো নতুন বিয়ে হয়েছে, শাড়ি লাগে এখন এদিক ওদিক যেতে আসতে পরতে, সবসময় তো হেভি শাড়ি হলে হয় না। এই শাড়িগুলো একটু মানে কাজে লাগে। আর প্রাইস জানতে চাইলে তোমরা কমেন্ট করো, আমি জানিয়ে দেবো তোমাদেরকে। এগুলো মোটামুটি তোমরা শ্রীনিকেতনে ওই 1000 টাকার মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। শাড়িগুলো কিন্তু খুব ভালো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো এখন তো এবছর মানে সরি এখন তো আর পরবো না,
যদি পড়ি কালী পুজোয় পড়তে পারি, কারণ এটার এখনো পড়ার সেভাবে প্ল্যান নেই, আবার হয়তো পড়তেও পারি, কোনো ঠিক নেই। আর মায়েরটা রেড নিয়েছি কারণটা হচ্ছে কি, যদি দশমীতে পড়ে, তো আমি সেটা ভেবেই নিয়েছি যে যদি দশমীতে এটা পরে সিঁদুর খেলতে যায় সেই হিসেবে নিয়েছি। তোমরা জানিও মায়ের শাড়িটাও কেমন হয়েছে। তো এটা প্যাকিং করে দেবো, প্লাস্টিক আমি নিয়ে এসেছি। আর এইটা আমি নিয়েছি মার জন্য, ঠিক আছে, তিনটে এরকম সেম নিয়েছি। মায়েরটা হচ্ছে গ্রিন কালার। যতই মায়ের থেকে দূরে থাকি, মায়ের জন্য মনটা সবসময় খারাপ হয়। আর আমার মার জীবনে প্রচুর স্ট্রাগল, বেচারি কিছুই পায়নি, আমরা না করলে কে করবে। তো সেই জন্য এটা আমি নিয়েছি। কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আমার তরফ থেকে মাকে আমি গিফট দিয়েছি। এর আগেও মাকে একটা শাড়ি দিয়েছি, সেটা আলমারিতেই আছে, এখনো আমাদেরগুলো দিতে যাওয়া হয়নি। সব একদম গুছিয়ে ফুচিয়ে রেখে দিলাম। মাথার অবস্থা এত খারাপ, মিষ্টি নিয়েছি, সিঙ্গারা নিয়েছি, দোকানে ফেলে চলে এসেছি, ফেলে এই দোকানে চলে এসেছি। এই দোকান থেকে একটু ভেজিটেবল চপ নেব, মাকে আনতে যাচ্ছি। আর আমাদের এখানে পুজোর প্রিপারেশন দেখো, ফাটাফাটি চলছে। চলো, দেখেছো এই যে প্যান্ডেল হচ্ছে সামনে। তুমি তো আসতে পারবে না মনে হয়। আসতে পারবে, ওই পাশ দিয়ে চলো, দেখেছো কি বলছে আমার মা, বলছে টিন দিয়ে হচ্ছে। চলো, ব্যাগ নেবো? হ্যাঁ অনেক বড়, এই তো ভুলে যাও কি করে। দেখেছো ইমা ছোট দুর্গা চলে এসছে, ছোট্ট দুর্গা ওখানে সামনে। আমার কাকা শ্বশুর। স্কুলটা রং হচ্ছে দেখো বাইরেটা, এটা কিন্তু একটা স্কুল। এই যে পুজোর সাজ হচ্ছে এটা। আচ্ছা, এই রাস্তাটা পুজোর সময় পুরো ব্লক হয়ে যাবে। নেবো ব্যাগটা না, এটা তোমার নিয়েছি, দেখো কেমন হয়েছে, পড়বে সবুজ নিয়ে চলে যাও। আর মায়েরটা ওটা দেখো, তুমি তো দেখোনি, এটা আমারটা তোমাদের তরফ থেকে। তুমি তো ফোনে দেখে বলছো কেমন কেমন ভালো হবে। হ্যাঁ বসাও, ওটা তো বাবারটা, আর এটা তো বাবারটা। এটা হ্যাঁ মায়েরটা। মাথাটা খারাপ আছে। এই যে ওর প্যান্ট ওর ভেতরে। দাদা জামা মানে দেখেছি ফটোতে। হ্যাঁ সেটা দেখাচ্ছিল তো এসে। এটা হচ্ছে সুবিধা। সঞ্জুর এই জিনিসটা পছন্দ হলো। এটা আর তোর শাড়িটা এটা। এটা হ্যাঁ এটা নিয়ে যা। হ্যালো জামাই, জামাই এসে গেছে অন টাইমে। ব্যস্ত জামাই এসছে ডায়মন্ড থেকে। জামাই আজকে অনেক দূরে গেছিল। বসো, আর কিছু আনতেই হবে না। হ্যাঁ কিচ্ছু আনতে হবে না। আরে কি আনবে, যা আছে তো। আবার কি, তো এগুলো তো মধুর দোকান থেকেই আনা। তখন থেকে বলছি খাও খাও খাও, আমিও তোমার বাড়ি গিয়ে খাবো না। কেন লজ্জা পাবো কেন? জানিয়ে যাবো না, খাও না, অল্প কিছুই তো দিয়েছি। ওগুলো স্টিকার লাগানো আছে। লাগবে না কি?
ঠান্ডা জল নাই এখন, ঠান্ডা জল কে খায়? রসুনটা দিয়ে দেবো। চালাকি। একটু জলটা দাও ওকে আগে, ও এসে আগে খাবেই না। এবার মশলাগুলো দিয়ে দেবো। ম্যাগি বানাচ্ছি বন্ধুগণ, আমার স্পেশাল ম্যাগি, গার্লিক ম্যাগি। ইয়েস, একবারই করেছে, একবারই হিট। না আবার করছি, আমার হিট ম্যাগি রেসিপি। একটু পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগবে। এক্সপেরিমেন্ট করব না। কি দিয়েছে এর মধ্যে? 2 প্যাকেট ম্যাগি আর 1 প্যাকেট টপরোম্যান। টপরোম্যান চিলি ফায়ারটা, স্পাইসিটা। ঠিক আছে, করো। ঘরে যা, বস। আরে আমি তো একটা জিনিস বানাচ্ছি, তুমি কেন আমার সাথে রান্নাঘরে দাঁড়িয়ে আছো? তুমি গিয়ে কথা বলতে পারো না? আমি তো এখানে দাঁড়িয়ে দেখছি। না দেখার কিছু নেই, মানে তোমরা হচ্ছে 1 নম্বরের ফাঁকিবাজ। বক্সই দিচ্ছ এখানে, ওখানে যেতে পারছো না। কি চালাকি করলাম আমি? ওখানে যাবে না বলে ও এখানে, মানে এত লজ্জা, ও ওখানে যাবে না বলে এই জন্য এখানে রান্নাঘরে এসে দাঁড়িয়ে। এই চালাকি বুদ্ধিগুলো আমিও করতাম। তোমার বাড়ির লোক আসবে এখন, আমিও এরকম দাঁড়িয়ে থাকবো রান্নাঘরে, যাবো না। ঠিক আছে, এটা সারাক্ষণ তো মনে হচ্ছে না আগের দিনের মতো ভালো হবে। ভালো হবে। একটু কিসে করো, এত নাড়িও না। চোখে পুরো লঙ্কা ছিটে হয়ে গেল। কোথায়? না কিছু হয়নি। স্পেশাল ম্যাগি। হ্যাঁ, খেলে গার্লিক ম্যাগি ভালো হয়েছে, তবে একদম গরম গরমটা খুব ভালো লাগছে। তুমি কেমন খাচ্ছ আজুয়া? গরম গরমটা একটা আলাদা টেস্ট লাগছে, ঠান্ডা হলে এটা খারাপ হলেও ভালো বলতে হবে। 2 নম্বরই কথাবার্তা বলো না কিন্তু। আগের দিন খেয়ে এত প্রশংসা করলে আজকে হয়তো একটু 19-20 হতে পারে তাড়াহুড়োতে। ওকে, পরের দিন পেঁয়াজ। ওখানে পক্সি দিচ্ছে। আমার চোখটার কি হলো? এটা হচ্ছে রসুনটা দিয়ে বাটারে ফ্রাই করতে হবে। তোমারটা দেখাও, তোমারটা, তোমার তরফে তোমাকে কি দিয়েছে। এবার তোমারটা বের করো। মেরে মেহবুব, এটা হচ্ছে শার্টটা, স্পাইকারের শার্ট। এই যে খুলো না। আর এই যে জন প্লেয়ার্স এর জিন্স, তোমারই বাজার। ও আমি মাকে বলছিলাম আমার শাড়িগুলো দেখাবো, ভুলে গেলাম। ওগুলো দেখে নিয়েছে তো, গিয়ে তো কিনতে গেছিল। তরফের গুলো দিয়ে দেবো, বাড়ি থেকে তো সবাই বলছে দিতে যেতে। আমি তো এমনিও ব্লাউজ আনতে যাবো। আমি, তুমি শ্বশুর বাড়ি যাবে না? আমাকে তো যেতেই হবে আমার ব্লাউজ গুলো আনতে। 2 নম্বরই কথা বলছে মা, যাবে না বলে। ও না যাক, আমি যাবই। ডায়মন্ডে যাও। আজকে মা এসছে বলে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলে, না হলে তোমার পিছনে পড়ে থাকতে হয়। আমার ননদের চুড়িদারটা একটু বের করো দেখি, দেখাই সবাইকে। আমার ননদের চুড়িদারটা একটু খোলো, দেখাই সবাইকে। ওই যে ওই যে ওটা খোলো। করবো তো, অনেক বাসন বেরিয়েছে, সব মেজে দেবো, সব বাসন মেজে দেবো। কুর্তিটা একটু বন্ধুদেরকে দেখাবো। আমি দেখাইনি তো কাউকে, ভিউয়ার্সদেরকে দেখাই, আমার বন্ধুদেরকে দেখাই। বের করো। এই যে
হলো এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওপরেরটা। তুলে ধরো তোমার দিকে। এই যে এইটা কেমন হয়েছে জানিও। কোন ব্র্যান্ডের এটা? সেটা আর বললো না। হ্যাঁ জিভা। এখন ব্র্যান্ড ফ্যাক্টরিতে হাজার রকম নতুন নতুন ব্র্যান্ড। বাবারটা দেখো, বাবারটা এই ব্লগটা দেখছি, যেটা আমরা দেখে নিয়েছি। মেরে মেহবুব, এটা বাবার প্যান্টের পিস, এইটা জামার পিস। তুমি তো দেখোনি, দেখো জামার পিসটা তুমি যেরকম বলছিল ওই রকম। এই যে ট্রান্সপারেন্ট। কি করে জানবো? এই পিস ওকে মানাবে না। ওকে মানাবে গো। তোমার কোনো দায়িত্ব নেই। মা নেমন্তন্ন করছে যে যেদিন ইচ্ছা হবে যাবি বলবি সেদিন। একটু আগে বললে রান্নাটা করে নেবো। ভাইকে বলেছি এবার কমপ্লিট হচ্ছে মটন নয় চিকেন নয়, এইগুলো তোমারই তো বাজার। কমপ্লিট তোমার খালি হলেই হলো। কেন হলেই হলো? তোমার কেন ডিমান্ড নেই? কেন নেই আমি এটাই জানতে চাই। তোমার কেন ডিমান্ড নেই? যে আমার এটা চাই না, হয়তো আমি কারোর কাছে বলবো এটা আমি চাই, হয়তো তার সেটা সম্মতি হয়, ঠিক আছে? সে হয়তো আমি একজনের কথা বলছি না, কখনো প্রকাশ করতে হয় না ইচ্ছা যদি থাকে সেটা নিজের ইচ্ছা নিজে রেখেছিস। এই দিকটা রাখবি না, নিজের ইচ্ছা নিজে পূরণ করো, কারোর উপর ডিপেন্ড করে না। সেটা তো অবশ্যই আর উপর নির্ভরশীল হতেই পারে যে আমি এটা খাবো। হ্যাঁ খাবো তো, তো বাইক কেনার হ্যাঁ ওটা তো মানে মাকে বললো না। ও বেরোয়নি, আমি ভাবলাম বেরিয়ে গেছে একদম। চলো টিভিটা বন্ধ করো। বেরিয়ে যাচ্ছে মারা। মা ভাইকে একটু এগিয়ে দিলাম, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখানে প্রসাদ দিচ্ছে, লাইন থাকলে নেবো না। লাইন থাকলে নেবে না? না, একটু লাইন দিয়ে প্রসাদ নিতে পারবে না তুমি? এই দেখো প্রসাদ নিয়ে বাড়ি এলাম। বিশ্বকর্মা মাই কি জয়। মাই কি? এটাই তো ভুল করে সবাই। বিশ্বকর্মা কি জয়। চলো এক জায়গায় থেমে দিলে পুরো মাথায় স্প্রেড করতে হবে। কি করছে আজকে? আমার এত ঘুম পাচ্ছে। এই দেখো শীতের সিঁদুর দিয়ে টপ টপ করে গড়াচ্ছে, গাল দিয়ে গড়াচ্ছে। কি আশ্চর্য! এই দেখো শীতি দিয়ে গড়াচ্ছে। নিয়ে যাচ্ছে ইঁদুর। কি অবস্থা তোমার? এবার ঠিক আছে, বলো ফ্রি হোম ডেলিভারি দিয়ে যেতে। 300 টাকার তো সেই জিনিস আনি আমি। 300 টাকার অর্ডার দিলে 2 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। এটা আমাদের এখান থেকে 2 কিলোমিটার। 2 কিলোমিটারের মধ্যে হবে। স্পাইস ডিলাইট। চলো দেখি কি কি নিয়ে এসছো। এই তো চুলের কি অবস্থা বেচারা। ওটা দেখে দেবে। হ্যাঁ আমি মাঝে মাঝে মেনুটা দেখবো। মাঝে মাঝে মেনুটা দেখবে। সরো হেভি বানিয়েছে স্মোকি স্মোকি। আর এর ভেতরে আছে চিলি চিকেন, পুরো গরম বানিয়ে দিয়েছে। এই যে আজকে রাতের আমাদের ডিনার, এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রাখো আমি সার্ভ করে দিচ্ছি ওদেরটা।
মানে আমার আর টিনার এখানে মায়াদের ভাত বানিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, এখন আমরা এনজয় করব। বাই। ওটা রেখে দেবো, কখন খায়।